Hi guys, welcome back to my channel The Fulfilment. আমি আসিক ইকবাল আজকে আলোচনা করব কিভাবে একজন ভালো লেখক হওয়া যায়, কিভাবে একজন উচ্চ শিক্ষিত বা উচ্চ শিক্ষার কোনো ডিগ্রি নেই অথচ তার কোয়ালিটি আছে, তার গুণ আছে, একজন লেখক হওয়ার, একজন ভালো কবি হওয়ার, একজন সাহিত্যিক হওয়ার, একজন ছোট গল্পের লেখক হওয়ার। আসুন আজকে আমরা সেই আলোচনা করব। তবে আলোচনা শুরুর আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা, যে সকল দর্শক আপনারা আজ প্রথম এসেছেন এই চ্যানেলে, আমাদের এই পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল দ্য ফুলফিলমেন্ট। তাহলে আলোচনা শুরু করা যাক। আলোচনার শুরুতে প্রথমেই বলতে হয় যে আজকে একজন লেখক হওয়ার ইচ্ছা কার না থাকে। একজন প্রতিষ্ঠিত লেখক হতে গেলে যে গুণগুলো দরকার সেই গুণগুলো অনেকের মধ্যে থাকে, কিন্তু সেইগুলো ফ্লারিশ করার জন্য যে স্টেপগুলো আমাদের নিতে হয়, যে পদক্ষেপগুলো আমাদের গ্রহণ করতে হয়, সেইগুলো আমরা যথার্থভাবে করি না, যে কারণে অনেকের মধ্যে লেখক সত্তা থাকা সত্ত্বেও সে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। আজকের ভিডিওয়ে আমরা সেই বিষয়গুলি আলোচনা করব। 10টি টিপস আলোচনা করব, যে টিপসের মাধ্যমে আপনি এবং আপনারা চেষ্টা করলে, যদি সত্যি আপনাদের লেখক সত্তা আপনাদের মধ্যে থাকে, নিশ্চয়ই একদিন বিখ্যাত একজন লেখক হয়ে উঠবেন। তাহলে সেই 10টি টিপসের প্রথম টিপস হলো, যদি একজন ভালো লেখক হতে চান, যদি একজন ভালো সাহিত্যিক হতে চান, প্রথমেই আপনাকে বলবো বই পড়তে, অসংখ্য বই পড়তে। রিডিং শুড বি ডান ফাস্ট। আমরা অনেকে মনে করি যে একটা সাহিত্যের মানুষ হিসাবে শুধু সাহিত্য পড়বো না, বিজ্ঞানের বিষয় পড়ব, দর্শনের বিষয় পড়ব, ইতিহাস পড়ব। আপনি যখন অগাধ পড়বেন, আপনার মধ্যে অনেক ভাব রাশি সমবেত হবে, আপনার মধ্যে অনেক চিন্তা চেতনার সমাহারে নতুন চিন্তা ভাবনার জন্ম দেবে। অটোমেটিক্যালি একটা চিন্তা করতে করতে আপনার মধ্যে আরো অনেক চিন্তা চলে আসবে। আপনি শুধু সেই চিন্তাগুলোকে অ্যাসেম্বল করতে হবে এবং নিজের স্বকীয় চিন্তার মাধ্যমে আপনার লেখায় প্রকাশ করতে হবে। সো রিডিং ইজ দ্য ফার্স্ট টুল। রিডিং শুধু বই পড়া নয়, শুধু আর্টিকেল, কবিতা, গান বা কোনো উপন্যাস পড়া নয়, মানুষকে পড়তে হবে। রিড, স্টাডি দ্য কমন পিপল or the people who are belong to higher ranks also. সাধারণ মানুষের সাথে মেলামেশা করতে হবে, তাদের ভাষা বুঝতে হবে, তাদের বিহেভিয়ার জানতে হবে, বুঝতে হবে। সেই সাথে যারা হায়ার র্যাঙ্কের মানুষ, তাদের সাথেও নিজের ভাবের আদান প্রদানের মাধ্যমে তাদেরকে বুঝতে হবে। আর এই বোঝা বা রিডিং পড়ার পরে, স্টাডি করার পরে নিজের যে অনুভূতি, সেই অনুভূতিকে প্রিজার্ভ করতে হবে নিজের মনে, নিজের স্মৃতিতে। তাহলে আমরা প্রথমে অসংখ্য বই পড়ব, ছোট খাটো থেকে বিভিন্ন বিষয়ের ভ্যারাইটিস বই পড়ব। আর এই ভ্যারাইটিস বই পড়লে মস্তিষ্কের মধ্যে অনেক চিন্তা সমাহার ঘটবে। এই চিন্তা বা ভাবের সমাহারে পরিপূর্ণ হয়ে থাকলে আপনার মস্তিষ্ক একটি ডিকশনারির মতো কাজ করবে। যখন কোনো বিষয় নিয়ে ভাববেন, সঙ্গে সঙ্গে অ্যাসেক্সরি অন্য চিন্তাগুলো এসে প্রকাশ পাবে। এরপর দ্বিতীয় বিষয় আমি যেটা বলবো, যে প্রত্যেকটা ব্যক্তি যারা লেখক হতে চান তাদের চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখার অর্থ, আমাদের
পরিস্থিতিকে দেখছি, আমার সারাউন্ডিংস দেখছি, আমার চারিদিকে দৈনন্দিন জীবনে কি ঘটছে সেগুলো দেখছি। গ্রাফিক্যালি সেই চিত্রগুলো মনের মধ্যে গেঁথে রাখতে হবে, মনের মধ্যে জমিয়ে রাখতে হবে। কান দিয়ে যে শব্দ শুনলাম, যে সাউন্ড শুনলাম, সেই সাউন্ড শুনে মনের অনুভূতি সেটাও আমাদের স্মৃতিতে জমিয়ে রাখবো। যার ইন্দ্রিয়গুলো সতেজ, যার পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে যে নিজেকে ভালো অনুভব করতে পারে বা করাতে পারে, সেই কিন্তু একজন ভালো লেখক হয়ে উঠতে পারে, কারণ তার সেই অনুভূতিগুলো তার লেখার মধ্যে প্রকাশ পায়। তৃতীয় শর্ত আমি বলবো, এই অনুভূতিগুলো, এই ফিলিংস গুলোকে আপনাকে নোটবুক বা ডায়েরিতে লিখতে হবে। সারাটা দিনের শেষে আপনার যে অনুভূতি আজকে গ্যাদার করলেন, সংগ্রহ করলেন, যে ফিলিংস গুলো আপনার এসেছিল, ওই ফিলিংস গুলো কিন্তু আগামী দিনে যে মনে থাকবে তার কোনো কথা নেই। তাই আপনার অনুভূতিগুলোকে নোটবুক বা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখুন। তৃতীয় পয়েন্ট, একজন ভালো লেখকের বৈশিষ্ট্য, সে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাববে। আমরা যখন কোনো বর্তমানের কোনো বিষয় নিয়ে ভাবছি, সেটা শুধু বর্তমানে আবদ্ধ থাকলে হবে না, সেই বিষয়টিকে নিয়ে অতীতে কারা কেমন ভেবেছিল বা কেমন ছিল সে বিষয়টি, সেটা যেমন ভাবতে হবে, সেই লেখককে এটাও ভাবতে হবে যে আগামী দিনে ইন ফিউচার কি হতে পারে এই বিষয়টি, সেটাকে এনভিসে করতে হবে, তার কল্পনায় ভেবে নিতে হবে কি হতে চলেছে বা হতে পারে। পঞ্চম পয়েন্ট আমি বলবো, ফ্রয়েড যে কথা বলে গেছেন যে ক্রিয়েটিভ রাইটার্স আর দ্য ডে ড্রিমার্স, যারা সৃজনশীল লেখক তারা ডে ড্রিমার্স, দিবা স্বপ্ন দেখে। মানে আমাদের চোখে আমরা যে পৃথিবীকে দেখি, আমরা যে ঘটনাগুলোকে দেখি, ক্রিয়েটিভ রাইটার্সরা তারা আগামীর স্বপ্ন দেখে, আগামীর স্বপ্ন তাদের চোখে ভেসে ওঠে কোনো বিষয় নিয়ে। সো এ রাইটার মাস্ট বি এ ডে ড্রিমার। স্বপ্ন না দেখলে, আগামী নিয়ে চিন্তা না করলে আপনি কখনোই একজন ভালো লেখক হয়ে উঠবেন না। ষষ্ঠ পয়েন্ট, হাউ টু হ্যান্ডেল লাইব্রেরি অ্যান্ড ইন্টারনেট। কিভাবে একটা লাইব্রেরি বা ইন্টারনেট ব্যবহার করতে হবে, এটা ভালো করে জানতে হবে একজনকে যে লেখক হতে চায়। কারণ যদি লাইব্রেরি ইউজটা ভালো করে না করতে পারি, বিভিন্ন রকম তথ্য গ্যাদার করতে পারবো না, সংগ্রহ করতে পারবো না, নিজের চিন্তা ভাবনার সাথে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো, তথ্যগুলো আমরা একত্রিত করতে পারবো না। সেই সাথে এই আধুনিক যুগে যদি ইন্টারনেটটাকে কিভাবে ব্যবহার করতে পারবো, ইন্টারনেটের সাহায্য নিয়ে কিভাবে গুগল সার্চ করে বিভিন্ন মাধ্যম থেকে আমরা তথ্য জোগাড় করতে পারবো আমাদের লেখার জন্য, সেটা ভালো করে জানতে হবে। নেক্সট পয়েন্ট, সেভেন্থ পয়েন্ট, হাউ টু প্রিজার্ভ ইনফরমেশন। আমরা যে তথ্যগুলো কালেক্ট করলাম, সংগ্রহ করলাম বই থেকে বা ইন্টারনেট থেকে বা অন্য কোথাও থেকে, সেই তথ্যগুলো লেখার জন্য সংগ্রহ করে রাখার যে উপায়গুলো আছে, সেই টুলসগুলো আমাদের ব্যবহার করতে হবে, তাহলে আমরা তথ্যগুলো গুছিয়ে রাখতে পারবো। এবং নেক্সট পয়েন্ট, হাউ টু রাইট হাইপোথিসিস অর থিসিস। আমরা ফার্স্ট হ্যান্ড সোর্স বা সেকেন্ড হ্যান্ড সোর্স থেকে বিভিন্ন তথ্য জোগাড় করলাম কোনো বিষয়ের উপরে, সেই তথ্যগুলোকে এবার আমি আমার যে চিন্তা ভাবনা করছি, সেই চিন্তা ভাবনায় হয়তো একটা আর্টিকেল লিখবো বা একটা প্রবন্ধ লিখবো বা একটা কবিতা লিখবো বা একটা নভেল লিখবো, সেইগুলোকে সাজাতে হবে সিস্টেমেটিক্যালি, এবং সেই সাজিয়ে যথার্থভাবে তুলে ধরাকে বলা হয় থিসিস। এই থিসিসের প্রথম দিকে যেটা করতে হবে হাইপোথিসিস, যে সাজিয়ে গুছিয়ে কোনটার পরে কোনটা লিখবো। তাহলে এই জিনিসগুলো জেনে নিতে হবে স্ট্যান্ডার্ড বই ফলো করে, বিশেষ করে যেমন এমএলএ হ্যান্ডবুক, এই বইটা যদি আমরা ফলো করতে পারি, যে থিসিস বা হাইপোথিসিস চিন্তা ভাবনাগুলোকে কিভাবে আমরা সাজিয়ে তুলবো আমরা জানতে পারবো। এর পরের যে পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, পেশেন্স, ধৈর্য। একজন লেখক হতে গেলে তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে।
তাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় কোনো একটা লেখা লিখলেন, আপনার প্রোফাইলে লিখলেন বা ব্লগারে আপনার ব্লগে আপনি কোনো লেখা লিখলেন, আপনার পাঠকরা আপনাকে সমালোচনা করলো, তিরস্কার করলো, আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার ক্ষমতা অনুযায়ী যদি কেউ সমালোচনা করে সেই সমালোচনার পজিটিভ উত্তর দেবেন। কেউ সমালোচনা করলেই তাকে ব্লক করে দেওয়া, এটা একটা ভালো লেখকের কখনো বৈশিষ্ট্য হতে পারে না। যখনই সমালোচনা হবে তখনই বুঝবেন আপনার লেখারও গুরুত্ব বাড়ছে, আপনার প্রতিদিন তাই সমালোচনা সহ্য করতে হবে এবং একদিন দেখবেন নিশ্চয়ই আপনি সকলের কাছে সম্মান পাচ্ছেন, সকলের কাছে একজন প্রতিষ্ঠিত স্বীকৃত লেখক হিসাবে আবির্ভূত হচ্ছেন। তাই ধৈর্য আপনাকে ধরতে হবে, আর এই ধৈর্য ধরতে গেলে আপনার প্রতিদিন কিছু না কিছু লেখা অভ্যাস করে এগিয়ে যেতে হবে। তাই সকল বন্ধুদের বলবো, ভালো লেখক হতে গেলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আমরা উচ্চ শিক্ষিত হতে পারি বা উচ্চ শিক্ষিত নাই বা হতে পারি, যদি আমরা এই পয়েন্টগুলো ফলো আপ করি। সবচেয়ে বড় বিষয় যে আমি পড়বো, অসংখ্য বই পড়বো, রিডিং মেক্স এ ফুল ম্যান, আমাকে পূর্ণাঙ্গ মানুষ করবে। এবং আরো একটা কথা, রিড not to contradict but to weigh and consider, যে পড়াশোনাটা করব নিজেকে আপলিফট করার জন্য, নিজেকে আরো উচ্চ স্তরে উত্তোলিত করার জন্য। তাহলে শুধু উচ্চ ডিগ্রি নয়, সাধারণ মানুষও সেও একজন ভালো লেখক হয়ে উঠতে পারবে। এবং অ্যাট লাস্ট 10 পয়েন্ট বলবো, কিছু কিছু ট্রেন্ডিং টপিক বাছাই করে নিতে হয়। যে সমস্ত লেখকরা কিছু কিছু ট্রেন্ডিং টপিকের উপরে তার স্বকীয় চিন্তা ভাবনা, আনট্র্যাডিশনাল, যে সাধারণ মানুষ যেটা ভাবছে তার বাইরে আমি কি ভাবছি সেটা যদি তুলে ধরতে পারেন, নিশ্চয়ই আপনি খুব তাড়াতাড়ি একজন জনপ্রিয় লেখক হয়ে উঠবেন। আমি একটা সামান্য উদাহরণ দিয়ে বলছি, যদি আপনি এমন ভাবছেন যে ভারতবর্ষের মানুষের মধ্যে আজকের এত করাপশন, আজকে ভারতবর্ষ কেন আমরা জাতি হিসাবে এগিয়ে যাচ্ছি না, তার মূল কারণ যদি আমি ভাবি এইরকম, যে ভারতবর্ষের যে সমস্ত মানব সম্পদগুলো আছে তাদের নিজ নিজ কাজকে বাদ দিয়ে অন্য কাজে বেশি মনোনিবেশ করছেন, যার ফলে আমাদের জাতির উন্নয়ন, আমাদের প্রগতি রুদ্ধ হয়ে যাচ্ছে। যেমন একজন ডাক্তার, সে যদি রাজনীতিতে নেমে যায় তাহলে ডাক্তারি প্রফেশন সে ভালো করে করতে পারছেন না। একজন শিক্ষক, সে যদি রাজনীতিতে নেমে যায় তাহলে কোনোটাই তার ভালো করে করতে পারছেন না। একজন সায়েন্টিস্ট, সে যদি দেশ নায়ক হতে চান তাহলে তার কোনো একটা প্রফেশনে তার ডিস্টার্ব হয়ে যাবে। তাই যারা যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটাকে যদি ভালোভাবে করা যায়, আমাদের সমবেত প্রচেষ্টায় আমাদের জাতি এগিয়ে যাবে, ভারতবর্ষের মানব সম্পদ প্রগতিশীল হয়ে উঠবে। এই চিন্তা নিয়ে যদি আমি একটা আর্টিকেল লিখি, নিশ্চয়ই সে আর্টিকেল অনেকের কাছে নতুনত্ব এর স্বাদ দেবে এবং জনপ্রিয় হয়ে উঠবে। তাই সকল বন্ধুদেরকে বলতে চাই, বা যত দর্শক এসেছেন আজকে আমার চ্যানেলে, যে এই 10টি যদি টিপস আপনারা অবলম্বন করেন, নিশ্চয়ই একদিন একটা সুপ্রতিষ্ঠিত লেখক শিল্পী হয়ে উঠবেন। এবং যে সমস্ত উচ্চ শিক্ষিত ছাত্র ছাত্রী যারা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছেন, চেষ্টা করুন না, নিশ্চয়ই আপনি একজন ভালো লেখক হয়ে উঠবেন, ভালো কবি হয়ে উঠবেন, ভালো সাহিত্যিক হয়ে উঠবেন। সকলের জন্য শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আর যদি আজকের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক ইট, শেয়ার ইট with your friends, and those who have come for the first time, please subscribe this channel, The Fulfilment. Thanks a lot.